রাগ হয়ে যান না। এখন আজকে মুখ খুলতেছি, যেই দেশের নেতারা, শীর্ষস্থানীয় সমাজপতিরা যুবকের জিন্দেগি বরবাদ করার জন্য ইয়াবাহা বিক্রি করে ওই দেশ বাঁচে তো বাঁচে কি কইরা, মাদক বিক্রি করে ওই দেশ বাঁচে তো বাঁচে কি কইরা, যেই দেশের রক্ষকরা যুবকের যৌবনকে দুলিশাত করার জন্য ইয়াবাহা ক্যারি করে, ইয়াবাহা দেশে আনে, ডাইল আনে, সমস্ত মাদক আনে, যাদের নাকের ডগা দিয়া যারা এটাকে সাপ্লাই দেয়, ওই দেশ বাঁচে তো বাঁচে কি করে। রাগ হবেন না, পায়ে হাত রাখি, শুধু বেঁচে আছে তিনটা কারণে। আপনি চিৎকার দিয়ে মাদক বন্ধ করবেন আর আমাদেরকে এসে বলবেন হুজুর মাদকের বিরুদ্ধে বলেন। আপনি ভিতরে ভিতরে মাদক সাপ্লাই দিবেন আর আমরা মাদকের বিরুদ্ধে বলবো, আর যুবক মাদক ছেড়া দিবে, ঠিক না? এত টাকার দরকার হয় কেন যে মাদক দিয়া ব্যবসা করে কোটিপতি হইতে হবে? আল্লাহ তো লেখা দিছে কপালে, কোটিপতি হইলে তুই হবি হবি, নাইলে আমার মতো ফকির কোত্থেকে 103টা দেশ সফর করে, আমার মতো ফকির। এইখানে লেখা আছে, হইতে পারে আরো 100 লেখা আছে, এইখানে আরো 100 পুরা করব, ইচ্ছা আছে। আমাদেরকে এসে বলে হুজুর মাদকের ব্যাপারে বলেন, হুজুর এটা বলেন ওটা বলেন। আরে বলতে হবে কেন বলেন? আমার সমাজের দুরবস্থা বলতে হবে কেন? রাগ হয় না, পায়ে হাত রাখি। শুধু তিনটা কারণে এই দেশ, আমার কথা মাইনা নেন, মসজিদের কারণে, মাদারেসের কারণে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। যেই দলের থেকে যদি কোনো দলের থেকে নির্বাচিত হয় আর দলের গঠনতন্ত্র যদি না মানে, তাহলে দল তার ভিতর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয়? শুধু বহিষ্কার, কখনো শুধু বহিষ্কারও হয়, আবার কখনো কখনো গঠনতন্ত্রের বিরোধিতা দেখা হয়, যে বিরোধিতা কি ধরনের বিরোধিতা করলো। কখনো কখনো বহিষ্কারও হয়, সাথে সাথে হাতকড়িও আসে, পায়ে বেড়িও আসে, আবার জেল জরিমানাও আসে, আবার অনেক সময় দেখা যায় আয়নাঘরে নিয়ে সাফ করেও দেওয়া হয়, না দেওয়া হয় না? হ্যাঁ, এই গঠনতন্ত্র কে বানাইছে? দুনিয়ার দলীয় গঠনতন্ত্র কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? দুর্মিয়া ওই দল বানাইছে, ঠিক না? 2,500 মানুষ, আপনারও মনে হয় সব আউলে গেছেন গা, ঠিক না? সোনার গায়ের মানুষ আউলে গেছেন, ঠিক না? সবার বাড়ির থেকে সোনা ওঠে তো আউলাইবেন না কিনলে গা, সোনার বড়ি হয়ে গেছে 1 লাখের উপরে, আউলানেরই তো কথা, ঠিক না? হ্যাঁ, কি কন? তো যেটা বুঝাইতেছিলাম, ওই দল গঠনতন্ত্র বানায়। আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? ওই আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? হ্যাঁ, নাই। আপনি যে ওটার বিরোধিতা করেন ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে, কই আপনার তো কোনোদিন অক্সিজেন বন্ধ করলেন না, নাইলে যুবক তাফালিং করে কি করা? হ্যাঁ, আমরা তো রাস্তাঘাটে দেখি, সমাজে চলতে যায় দেখি, আর একা একা হাসি, কাউকে বলাও যায় না। ওটা দুঃখের হাসি, সুখের হাসি না। আফসোস, লোকটা নিজেকে এত এডুকেটেড মনে করে, লোকটা নিজেকে এত শিক্ষিত মনে করে, নিতলা লোকেকে এত বড় বড় জ্ঞানী গুণী মনে করে, লোকটা নিজেকে এরকম কিছু মনে করে। যুবকরা নিজেকে কি না ভাবে বলেন?